বাবাকে কত কথা বলা হয়নি, কত অনুভূতি প্রকাশ করা হয়নি, আর কখনোই বলা হবে না। বাবা, তুমি এখন শুধুই স্মৃতি। একবার ফিরে আসো না বাবা, তোমাকে বুকে জড়িয়ে রাখবো। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো শক্তি বা ক্ষমতা নেই। সুবহানাল্লাহ, আল্লাহ মহান। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। জন্য। আল্লাহু আকবার। আল্লাহ মহান। কি হয়েছে বাবু, তুমি কান্না করছো কেন? আমার বাবার টাকা নেই বলে আমাকে কেউ কোলে নেয় না, কেউ আমাকে ভালোবাসে না। আমার ফুপি আমাকে কোলে নেয় না, দাদিও কোলে নেয় না। সবাই আমার চাচার ছেলেকে কোলে নেয়, কারণ তাদের অনেক টাকা। এই দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সন্তান তার বাবা মায়ের দিকে শ্রদ্ধার এবং ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তার আমলনামায় সঙ্গে সঙ্গে একটি কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। এমনকি এটি 100 বার তাকালেও। যদি ভালো থাকতে চাও তাহলে মায়ের সেবা করো। যদি কোনো কিছু নিয়ে ভয় পাও তাহলে মাকে খুলে বলো। যদি অস্থিরতা বেড়ে যায় তাহলে মায়ের আঁচলে মুখ মুছে নাও। মা থাকলে যত্ন করো, না থাকলে দোয়া করো। ভাইয়া, তুমি কি জানো ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তে হয়? আমি জানি তো আপু। বলো তো। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ভাইয়া, তুমি কি জানো বৃষ্টির সময় কোন দোয়া পড়তে হয়? আমি তো জানি আপু। বলো তো ভাইয়া। আল্লাহুম্মা সাইবান নাফিয়া। খুব সুন্দর। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। বৃষ্টির সময় যদি কেউ 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। প্রতিদিন রাতে ঘুমানোর সময় এই দোয়াটি পড়ুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তাআলা জুমাবারকে সপ্তাহের সব দিনের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দ্রুত মসজিদে যাওয়া, সূরা কাহফ তেলাওয়াত করা, বেশি বেশি দরুদ পাঠ করা ইত্যাদি আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপু, আপু, আমি বাথরুমে ঢুকতে ভয় পাচ্ছি। কেন ভাইয়া, তুমি জানো না বাথরুমের দোয়া পরে ঢুকলে কোনো ভয় লাগে না? আমি তো বাথরুমে ঢোকার দোয়া জানি। বলো তো ভাইয়া। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, পৃথিবীর সকল দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা হতাশ হয়ো না, কেননা আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয়। অহংকারী মানুষের 2টা বৈশিষ্ট্য: নিজের মধ্যে কোনো দোষ দেখতে পায় না এবং অন্যের কোনো গুণ দেখতে পায় না। এই দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো শক্তি বা ক্ষমতা নেই। সুবহানাল্লাহ, আল্লাহ মহান। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। জন্য। আল্লাহু আকবার। আল্লাহ মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সন্তান তার বাবা মায়ের দিকে শ্রদ্ধার এবং ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তার আমলনামায় সঙ্গে সঙ্গে একটি কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। এমনকি এটি 100 বার তাকালেও। ফজরের নামাজ পড়লে চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে। জোহরের নামাজ পড়লে সম্পদ বেড়ে যাবে। আসরের নামাজ পড়লে যৌবন বেড়ে যাবে। মাগরিবের নামাজ পড়লে রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে। এশার নামাজ পড়লে আল্লাহ তাআলা শান্তির ঘুম দিবেন। তোমরা নামাজকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা বিপদগামী হবে না। বাবা, তুমি তো বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়লে না? ওহ বাবা, সরি, আমি তো ভুলেই গেছি দোয়াটা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্দর, এবার আমিও পড়তেছি। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন। সে তাকে সারা রাত পাহারা দিবে। চলেন
সবাই ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাই। ভাইয়া, তুমি কি জানো যে প্রতি সালাতের পর আমাদের বাবা মায়ের জন্য দোয়া করতে হয়? জানি তো আপু। আচ্ছা ভাইয়া, বলো তো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। খুব সুন্দর হয়েছে ভাইয়া। জুমার দিনে দুপুর 12টায় এই আমলটি করলে আপনি 1 ঘন্টার মধ্যে ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। 10 বার দরুদ শরীফ পড়বেন, 3 বার সূরা ইখলাসের পর 7 বার আর রহমান বলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিবে ইনশাআল্লাহ। জীবন একটাই, ভয় পেয়ে নয়, সাহস নিয়ে বাঁচো। হার না মানলেই হেরে যাওয়া যায় না। তুমি যদি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে সেটাই তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। সূরা বাকারার শেষ 2 আয়াত নিয়মিত পড়লে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং জান্নাতের পথ সুগম হয়। হযরত আলী বলেছেন, আমার মতে যার সামান্য বুদ্ধি আছে সে এ 2টি আয়াত পাঠ করা ছাড়া রাতে ঘুমাতে যাবে না। এই আয়াত পাঠ করলে জান্নাতের পথ সুগম হয়। আপনি যদি আপনার সন্তানের মেধা বৃদ্ধি করতে চান, তাহলে এই দোয়াটি পড়ে আপনার সন্তানের মাথায় ফু দেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। ইনশাআল্লাহ আপনি 1 মাসের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন। এই দোয়া যে সকাল ও সন্ধ্যায় 7 বার পড়বে, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। স্বামীকে কষ্ট দিয়েন না, ভালোবেসে যত্নে রাখুন। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? বিয়ের পরে আমার বউ আমাকে বলল, আজ থেকে আমাকে তোমার বন্ধু মনে করবা। বন্ধু মনে করে আমি আমার গার্লফ্রেন্ডের কথা কইছিলাম। এখন সবকিছুতে বউ আমাকে সন্দেহ করে। জীবনটা তেনা তেনা হয়ে গেল। তোমরা আল্লাহর উপর ভরসা করো, তিনি এমন ভাবে রিজিক দিবেন হ্যাঁ, যেমন করে তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর রাতে পেট ভরা অবস্থায় বাসায় ফিরে আসে। যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, তার দায়িত্ব আল্লাহ নিজ হাতে নেবেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তুমি কান্না করতেছো কেন? কিছু না বাবা, কিছু হয়নি। তুমি কান্না করো না আম্মু, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করে দিব। আমার সোনা বাবাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3টা জিনিস রিজিক বাড়ায়: তওবা ও ইস্তিগফার করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং সদকা ও দান করা। কি ব্যাপার বাবু, তুমি হাতে ফুল নিয়ে কোথায় যাচ্ছ? পাশের রুমে আমার নাসরিন এসেছে, যাই দেখা করে আসি। কি ব্যাপার, তুমি পালাচ্ছ কেন? নাসরিনের ভাই তাড়া করেছে, ধরতে পারলে কেলিয়ে পাছা লাল করে দিবে। তুমি বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করে দিলা? আমি তো বিসমিল্লাহ বলতে ভুলেই গেছি, এখন কি করব? খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বলতে হয় বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা। খুব সুন্দর হয়েছে, আর অবশ্যই ডান হাত দিয়ে খেতে হবে। চল খাওয়া শুরু করি। ঠিক আছে আপু। আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী সন্তান পেট পুড়ে খেয়েছে কিনা এইটা খোঁজ নেওয়া মানুষের সংখ্যা খুবই কম। তাই আপনি বেঁচে থাকতেই আপনার স্ত্রী সন্তানদের সঙ্গ দিন, তাদের আবদার পূরণ করার চেষ্টা করুন। কারণ স্বামী না থাকলে স্ত্রীর শখ এবং সন্তানের আবদার সবই বিলাসিতা না। তোমরা কি জন্য আন্দোলন করতেছো? আমরা সিজার বন্ধ চাই। সিজারের কারণে আমাদের রোগ বেশি হচ্ছে, কয়দিন পর পর জ্বর আর ঠান্ডা লাগে। সিজার বন্ধ না হলে তোমরা কি করবা? ডাক্তার সিজার করতে গেলে আমরা তারে লাথি দিব না। রাসূলুল্লাহ বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। হে আল্লাহর বান্দারা, তোমরা যতই গুনাহ করো না কেন, কখনোই আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হইও না। কারণ তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার থেকেও অনেক বড়। আল্লাহ সকল প্রকার গুনাহ বা পাপ ক্ষমা করেন
এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। কেউ যদি রাতে ঘুম থেকে উঠে এই দোয়াটা পরে দোয়া করেন, ইনশাআল্লাহ কবুল হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহ ওয়াহ। আলা কুল্লি শাইইন কাদির। মায়ের হায়াত বাড়ানোর জন্য এই দোয়া পড়ুন। আল্লাহুম্মারজুক উম্মি বারাকাতান ফি উমুরিহা। ভাইয়া, তুমি কি ঘুমানোর দোয়া জানো? আমি তো জানি আপু ঘুমানোর দোয়া। আচ্ছা বলো তো গো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া হায়। অনেক সুন্দর, এবার চলো ঘুমিয়ে পড়ি। বাবারা সবসময় চুপচাপ থাকতেন, কিন্তু বাবার ভালোবাসা ছিল সবচেয়ে জোরালো। আমার প্রতিটা সাফল্যের পেছনে ছিল বাবার নীরব সতত্যাগ। আজ বুঝি শক্ত হাতে ধরে রাখা সেই মানুষটাই ছিল আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। বাবার একটা ঘড়ি বৃদ্ধ না হওয়া পর্যন্ত হাতেই থাকে। বাবারা একজোড়া জুতা পরেন বছরের পর বছর। বাবার কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হলে ফেলে দেয় না। বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে। বাবারা সবথেকে সস্তা হোটেলে খায়। নিজের জন্য সবথেকে কৃপণ বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সবথেকে বেশি বেহিসাবি। বাবাও একেবারে সাধ্যের বাইরে না হলে কখনো না বলেন না। বাবারা ভালোবাসি এ কথাটা বলতে জানে না, কিন্তু করতে জানেন। পৃথিবীর সব পুরুষ খারাপ, কিন্তু একটি বাবাও খারাপ নাই। বাবা কখনো কাঁদেন না, কিন্তু বাবাদের চোখের গভীরে হাজার গল্প লুকিয়ে থাকে। বাবা নামক সেই নিঃশব্দ মানুষটাই ছিলেন আমার জীবনের আসল হিরো। আমরা বেশিরভাগ মানুষেরা মায়ের গল্প বলে থাকি, বাবারা থেকে যান নিঃশব্দে। কিন্তু বাবার ত্যাগ, ভালোবাসা আর ঘামেই গড়ে ওঠে আমাদের সাফল্যর প্রতিটা সিঁড়ি। বাবা, আপনার মতো মানুষ পৃথিবীতে একটাও নেই, আর হবেও না। যৌবনকালে ছেলের বউকে নিজের মেয়ে মনে করে যত্ন করো, তাহলে বৃদ্ধকালে ছেলের বউ তোমাকে মা মনে করে সেবা করবে। উন্নয়ন হচ্ছে, কিন্তু মাথাপিছু ঋণ বাড়ছে কেন? উন্নয়ন তো আমার হচ্ছে, ঋণটা আপনাদের। এত উন্নয়নের পরেও দেশ গরিব কেন? কারণ উন্নয়নটা হয়েছে আমার, দেশের না। লিডার, আপনার জীবনের লক্ষ্য কি? দেশটা আমার নামে লিখে নেওয়া, যাতে মন খুলে উন্নয়ন করতে পারি। মা সেই আলো যা আমাদের অন্ধকারে পথ দেখায়। তার ভালোবাসার ঋণ কখনো শোধ হবে না। মা মানে স্নেহ, মা মানে ত্যাগ। কখন মন খুলে সরাসরি মাকে বলা হয়নি, মা তোমাকে আমি বড্ড ভালোবাসি। যেখানে মায়ের দোয়া, সেখানে পথ কখনোই অন্ধকার হয় না। মা হলো সেই নিঃশব্দ শক্তি, যিনি দূর থেকে সব যন্ত্রণাকে হালকা করে দেন। মা একটি ছোট শব্দ, কিন্তু এতে লুকানো থাকে পুরো পৃথিবীর ভালোবাসা, আশ্রয় আর শান্তি। আমরা রান্না করব খুশি হয়ে, যে আমার রান্নাটা খেয়ে আমার স্বামী খুশি হবে। স্বামীর বাড়ি কাজ করাটা দাসত্ব না, এটা তোমার সংসার। এই সংসারে তুমি রানী, আর রানী কখনো দাসত্ব করে না। রানী যেটা করে সেটা ভালোবেসে আবদার মিটায়। নারী কখনো দাস না। ভাইয়া, তুমি কি ঘুমানোর দোয়া জানো? আমি তো জানি আপু ঘুমানোর দোয়া। আচ্ছা বলো তো গো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া হায়। অনেক সুন্দর, এবার চলো ঘুমিয়ে পড়ি। কি হয়েছে বাবু, তুমি কান্না করছো কেন? আমার বাবার টাকা নেই বলে আমাকে কেউ কোলে নেয় না, কেউ আমাকে ভালোবাসে না। আমার ফুপি আমাকে কোলে নেয় না, দাদিও কোলে নেয় না। সবাই আমার চাচার ছেলেকে কোলে নেই, কারণ তাদের অনেক টাকা। আমরা রান্না করব খুশি হয়ে, যে আমার রান্নাটা খেয়ে আমার স্বামী খুশি হবে। স্বামীর বাড়ি কাজ করাটা দাসত্ব না, এটা তোমার সংসার। এই সংসারে তুমি রানী, আর রানী কখনো দাসত্ব করে না। রানী যেটা করে সেটা ভালোবেসে আবদার মিটায়। নারী কখনো দাস না। আম্মু, তুমি কি জানো কোন কাজ করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন? কি কাজ বাবা? রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। একজন পুরুষের পকেটে টাকা থাকলেও সে নিজের পছন্দের জিনিস কিনে না,
এর মানে সে কৃপণ নয়, সে দায়িত্ববান। কারণ তার পরিবার, স্ত্রী ও সন্তানের প্রয়োজন তার নিজের শখের চেয়েও বেশি মূল্যবান।